হাই ফ্রেন্ডস, হাবিবুর রহমান আপনাদের বন্ধু আবার আপনার সামনে চলে এসেছি। আজকে সকালে একটা ভিডিও আমরা করেছিলাম, যেটা হচ্ছে আই বল মুভমেন্ট দিয়ে একজন লোকের ব্যক্তিত্ব, তিনি কি বলছেন, তিনি আদৌ ঠিক বলছেন না ভুল বলছেন, তিনি কোনো কথা বানিয়ে বলছেন না ওটাকে সঠিক কথা বলছেন, এটা আপনি ধরবেন কিভাবে? আমরা যেহেতু মোস্ট অফ দ্য ভিডিওস এনএলপি ট্রেনিং এর উপরে বানাই, আমি সকালে আজকে বানিয়েছিলাম আমার মেয়ের সাথে আই বল মুভমেন্ট কিভাবে দিয়ে আমরা ট্রেনিং করতে পারি কিনা একটা মানুষকে আমরা বুঝবো থেকে। এখানে জন গ্রিন্ডার এবং রিচার্ড ব্যান্ডার যে আমাদের ক্রিয়েটিভ মেমোরি এবং যেটা মনে রাখার মেমোরি, মানে একটা মেমোরি হচ্ছে আমাদের যেটা রাইট ব্রেন আছে আমাদের, ওটা কিন্তু আমাদের ক্রিয়েশন করে, নতুন কিছু বানায়। আর যেটা আমাদের লেফট ব্রেন আছে, ওটা কিন্তু আমাদের অতীতের মেমোরি গুলোকে মনে রাখে, যেটা আমরা করেছি, দেখেছি, অনুভব করেছি, সব এই লেফট মেমোরিতে আমাদের থাকে। আর যদি আমরা নতুন কিছু বানাই, যেটা আমরা আগে কখনো দেখিনি, করিনি, অন্তত বানিয়ে বলছি বা মিথ্যে বলছি বা নিজের মতো করে বলছি, তাহলে কিন্তু আপনি এই আপনার রাইট ব্রেন দিয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস বানাবেন। এখানে এনএলপির কিন্তু একটা বিভাজন আছে বা ভাগ আছে। দেখুন, আমাদের কান কিন্তু চোখের আর মুখের মাঝখানে আছে, আর চোখ কিন্তু কানের একটু উপরে আছে। তেমনি আমাদের কিন্তু ফিলিংস আমাদের নিচের দিকে, যদি বলা যায় হার্ট। আর যদি মুখ হচ্ছে আমাদের কথাবার্তার জায়গা, আমার মনে মনে যে কথা বলি সেটা কিন্তু কানের নিচে আছে। তাহলে চোখ, মাঝখানে কান, আর কানের নিচে মুখ, এই তিনটে অংশ দিয়ে আজকে আমরা বুঝবো যে একটা মানুষ কোন দিকে তাকালে সে তার বর্তমানে কি ভাবছে, এটা আপনি জানবেন কিভাবে। এটা জানার জন্য অদ্ভুত টেকনিক রয়েছে, আই বল মুভমেন্ট অবজারভেশন। আপনি একটা লোকের সঙ্গে যখন প্রশ্ন করছেন, কথা বলছেন, তিনি উত্তর দিচ্ছেন, অথবা তিনি যখন কথা বলছেন তিনি কোন দিকে চেয়ে চেয়ে কথা বলছেন, এই যে কথা বলার ভঙ্গিমা, এই যে কথা বলার স্টাইল, তার ঠিক চোখের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, আপনি ফিল করতে পারবেন। তার মানে বোঝা গেল, একটু আগেই কিন্তু আমি বললাম, আপনার যদি রাইট ব্রেন দিয়ে কথা বলে, সে কিন্তু এইভাবে ডান দিকে তাকাবে, মানে ডান দিকে তাকিয়ে কিন্তু দেখবে, বুঝবে, দেখার কথা বলবে। আর যদি সে কোনো কিছু বানিয়ে বলে, যেমন এমন কোনো জিনিস সেটা বাড়ি দেখেছে, দেখেনি, তবু বাড়িটার কথা আপনাকে এক্সপ্লেন করছে, সে কিন্তু এই বাঁ, মানে আপনার এই ডান দিকের উপরের দিকে তাকাবে, সে কিছু ভিজুয়ালি দেখছে। আর ধরুন সে এমন কোনো কথা সে আগে কখনো শোনেনি, নিজে থেকে বানিয়ে বানিয়ে আপনাকে বলছে, কারোর ব্যাপারে হোক, বা নিজে খুব সুন্দর একটা আবেগ, তার নতুন কিছু করতে চায় যেটা সে আগে কখনো বলেনি, সে যখন ওটা নতুন কথা বলতে যাচ্ছে, সে কানের দিকে তাকিয়ে, মানে ঠিক এইভাবে আপনার ডান দিকে তাকাবে, যেহেতু ডান দিকটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ মেমোরি, ও ক্রিয়েট করবে। তেমনি ধরুন কোনো মেমোরি, এমন কোনো বাড়ি উনি দেখেছেন, সেই বাড়িটা আপনাকে এক্সপ্লেন করবে, তখন কিন্তু আপনার লেফট ব্রেন দিয়েও কিন্তু এক্সপ্লেন করবে। তখন ও লেফট সাইডের উপর দিকে তাকাবে কোনো দেখা জিনিসকে। দেখুন এইভাবে, এই বাড়িটির দরজা অমুক দিকে, পশ্চিম দিকে, কালার হচ্ছে পিঙ্ক কালারের, তার দরজা হচ্ছে আপনার এত বড় একটা 6 ফুটের 8 ফুটের দরজা, এইভাবে সে উপর দিকে তাকিয়ে বলবে। আর তার কোনো শোনা কথা, আগের মনে থাকা কথা, যেটা মেমোরিতে আছে, এরকম কথা যখন সে বলবে, সঠিক কথা বলছে, মানে সে সঠিক শুনেছে এবং আপনাকে এক্সপ্লেন করার সময় সঠিক বলছে, সে ঠিক বাঁ দিকের কানের দিকে তাকিয়ে কথা বলবে। এইভাবে যখন আপনি আই মুভমেন্ট গুলো আনবেন, এই দুটো জিনিসকে, 2 2 4, মানে ডান দিকের দেখা আর ডান দিকের শোনা, আর বাঁ দিকের উপরে দেখা আর বাঁ দিকের কানের দিকে শোনা, এটা এক্সপ্লেন করার পরে আমি এই ডান দিকের নিচের দিকে তাকালে আর বাঁ দিকের নিচের দিকে তাকালে কি হয় সেটা আমি আপনাকে বলবো। আগে এই 4টে এক্সপ্লেন করে নিই। ধরুন এমন কোনো ব্যক্তি যিনি হতে পারেন মিথ্যেবাদী, অথবা নতুন নতুন আইডিয়া তার মাথায় আসে, সেটা আগে কখনো এক্সপ্লেন করেনি, সে কিন্তু হয় সে ডান দিকের উপরে তাকিয়ে আপনাকে ওই আইডিয়া এক্সপ্লেন করবে, মানে ওদিকে তাকিয়ে নেবে, নিয়ে এসে আপনাকে বলবে, অথবা কোনো কথা শোনেনি, সেটাকে নতুন আইডিয়া শোনাচ্ছে, অথবা মিথ্যে বলছে।
সবাই যে মিথ্যে বলে তা না, সে নতুন কোনো কথা বা আইডিয়া বানাতেও তো পারে। শুধু মিথ্যেবাদী নয় কিন্তু, একটু ভালো করে বুঝবেন সূক্ষ্ম ব্যাপার। সে যদি বাঁ দিকে এই ডান দিকের এই এই কানের দিকে তাকিয়ে বলে, তার মানে নতুন কথা সে বানিয়ে বলছে। কারণ তার রাইট সাইড হলো ক্রিয়েটিভ সাইড, রাইট ব্রেন হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ব্রেন। তেমনি যদি সে বাঁ দিকের উপরে তাকিয়ে, বাঁ দিকের উপর দিকে তাকিয়ে কোনো কথা বলে, তার মানে হলো সে কিন্তু প্রপারলি আপনাকে এমন একটা কথা বলছে যেটা সে সত্যি জানে, সঠিক জানে, এবং ওটা 100% সত্য। এবং কোনো কথা উনি বলছেন কারোর ব্যাপারে, দেখা নিয়ে বলছেন না, কথা ওটা শুনেছেন ওটা বলছেন। এই শোনা বলা কিন্তু সে কানের দিকে তাকাবে, সে ঠিক তার বাঁ দিকের কানের দিকে এইভাবে তাকিয়ে সে প্রথম মেমোরিতে আনবে, এনে আপনার দিকে তাকিয়ে বলবে। তার মানে সে 100% সঠিক বলছে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ তার মেমোরি থেকে ওগুলো টেনে আনছে। যখনই সে ডান দিকে তাকিয়ে বা কানের দিকে হোক, চোখের উপর দিকে হোক তাকিয়ে কিছু করছে, মানে সে ক্রিয়েট করছে, হয় তার আইডিয়া ক্রিয়েট করছে, আর না হলে এমন কোনো জিনিস সেটা বলার দরকার ছিল না, মিথ্যে বলছেন, এটা হতে পারে। আর যদি কেউ মানে আপনার বাম দিকের উপরে অথবা বাম দিকে কানের দিকে এরকম তাকিয়ে কথা বলে, তার মানে সে কিন্তু আপনাকে সত্য এবং মেমোরি থেকে বলছে মাই ডিয়ার ফ্রেন্ডস। আর এবারে নেক্সট পার্টে আমি যাচ্ছি, সেটা হচ্ছে দুটো পার্ট। দুটো পার্ট হচ্ছে একটা একটা হচ্ছে আপনার রাইট লোয়ার, রাইট লোয়ার, একটা হচ্ছে লেফট লোয়ার। যদি আপনার লেফট লোয়ারের দিকে আপনি যদি আপনি রাইট লোয়ারের দিকে আপনি কথা বলেন, রাইট লোয়ার, তার মানে হচ্ছে আপনি আপনি ফিলিং করছেন। রাইট লোয়ার, রাইট লোয়ার মানে আপনি এই দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে আপনি বলছেন ফিলিং, মানে আপনার গরম লেগেছে, ভালো লেগেছে, খারাপ লেগেছে, ঠান্ডা লেগেছে, এই ফিলিংস গুলো আপনি কিন্তু ব্যক্ত করবেন। ওই ব্যক্তি কিন্তু খুব ইমোশনাল এবং কাইনেস্থেটিক, উনি ফিলিংস ব্যক্ত করছেন। আর যদি কেউ লেফট লোয়ারের দিকে তাকিয়ে কথা বলে, লেফট লোয়ার, আর যদি কেউ লেফট লোয়ারের দিকে কথা বলে, মানে লেফট লোয়ারের দিকে চেয়ে কথা বলে, ঠিক এইভাবে এইভাবে কথা বলছে লেফট লোয়ারে, এর মানে হলো উনি ইন্টারনাল ডায়লগ করছেন, চুপ আছেন, কিন্তু ভিতরে অনেক কিছু চলছে। উনি মনে মনে আপনার সম্বন্ধে ভালো ভাবতে পারেন, খারাপ ভাবতে পারেন, অনেক কিছু আপনার বলার ছিল কিন্তু বলতে পারছে না, উনি কিন্তু ইন্টারনাল ডায়লগ করছেন। এটার এনএলপির অন্যতম একটা পার্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি থ্যাঙ্কস জানাবো জন গ্রিন্ডার এবং রিচার্ড ব্যান্ডলারকে এই সুন্দর সিস্টেম ওয়ার্ল্ডে ইন্ট্রোডিউস করানোর জন্য। 30 বছর ধরে ওনারা টানা বিভিন্ন সাইকোলজিস্টরা তার ক্লায়েন্টদের কিভাবে ডিল করতেন সেটা দেখার পরে ওনারা থিসিস গুলো লেখেন। আই বল মুভমেন্ট এরকম আমি যতগুলো ভিডিওস করি ম্যাক্সিমাম এর উপরে মাই ডিয়ার ফ্রেন্ডস। এর উপরে যখন আমি কোর্স করেছিলাম বিভিন্ন ইনস্টিটিউশন থেকে, আমার যেটা ভালো লেগেছিল কি, আমি খুব লাকি, এরকম নলেজ আমার মাথায় এসেছিল, মানে আমি শিখতে পেরেছিলাম, আমার আমার মানে আমি নিতে পেরেছিলাম, বা এরকম আমার সামনে এসেছিল। থ্যাঙ্কস টু দেম অল হু কোঅপারেটেড মি। আমার খুব ভালো লাগে এই নলেজটা। আর আমার টার্গেট হচ্ছে 10 মিলিয়ন পিপল ফার্স্ট, সোশ্যাল মিডিয়া এবং ফিজিক্যালি এই ট্রেনিং দেওয়ার জন্য। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন এরকম একটা লাইফ পেতে, যে আপনি জানতে পারবেন যে আই বল মুভমেন্ট, আপনি যার সঙ্গে কথা বলছেন, যে ক্লায়েন্টের সঙ্গে কিভাবে ডিল করবেন, সেই ক্লায়েন্ট আপনার কি বলতে চাইছেন, কিভাবে তাকে আপনি নিয়ে এগোবেন, তিনি আদৌ সত্যি কথা বলছেন না আপনাকে আপনার সঙ্গে সময় নষ্ট করছে, সবগুলো কিন্তু আপনি ধরতে পেরে যাবেন। কিছু তাকে প্রশ্ন করলেই তার আই বলটা, মুভমেন্টটা দেখবেন এবং দেখে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনাদের প্রত্যেকের জীবনে সমৃদ্ধি আসুক, শান্তি আসুক, আমি প্রার্থনা করি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I wish you all the best my dear friends. Thank you, thank you, thank you.